আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে আমার সাকসেসের কথা বলবো। তো আলহামদুলিল্লাহ আমি অনেক কষ্টের পর ফাইনালি ভিসা পেয়েছি, ক্রোয়েশিয়ার ভিসা। তো দীর্ঘ 4 বছর ট্রাই করতে 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 আলহামদুলিল্লাহ 2024 সালের ডিসেম্বরের 24 তারিখ আমার ভিসাটা হাতে পাই আমি নেপাল থেকে। তো আজকে আমি আপনাদেরকে স্টেপ একটু ধারণা দেব যে কীভাবে কি আমি আর কি কাজটা কমপ্লিট করছি। তো সর্বপ্রথম আমি দেখতেই পাচ্ছেন পুলিশ ক্লিয়ারেন্স মে মাসের 25 তারিখে 2024 সালের মে মাসের 25 তারিখে পুলিশ ক্লিয়ারেন্সটা করি। তারপর এটা আমার এজেন্টের কাছে দিয়ে দিই অ্যাটাস্টেশন করার জন্য। সে দীর্ঘ 2 মাস পর আমার পুলিশ ক্লিয়ারেন্সটা অ্যাটাস্টেশন করে আমাকে দেয়। 3 দিন পরে আর কি আমার ডকুমেন্টস সব অনলাইন করে তারা। তো অনলাইন করার সময় আমার কন্ট্যাক্ট পেপারটা আসে। এই দেখেন আমার কন্ট্যাক্ট পেপারটা রেস্টুরেন্ট কোম্পানি পরিস সিটি, ঠিক আছে। এখানে আমার ফুল ডিটেল থাকে, কয় টাকা বেতন, কয় টাকা স্যালারি, পার্ট টাইম আপনার আছে কিনা, ওভার টাইম আছে কিনা, সব কিছুই এখানে দেওয়া আছে। তো এইটা সাইন করার পর দীর্ঘ 2.5 মাস পর আলহামদুলিল্লাহ আমার পারমিটটা হাতে পাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পারমিট আপনার 27 সেপ্টেম্বর 2024। আমার ফাইল অনলাইন হয় আগস্ট মাসের 13 তারিখে, আর আমার পারমিট আসে 27/9/2024। আগস্ট সেপ্টেম্বর মানে 1.5 মাসের মতো আর কি, টুকটাক 1.5 মাসের মতোই সময় লাগছে তো পারমিটটা আসার জন্য। নেপালে আমি যাই, তো নভেম্বরের 24 তারিখে আমি নেপাল যাই। নেপাল যাওয়ার পর ডকুমেন্ট সব কিছু জমা দিই। জমা দেওয়ার পর এখানে আর একটু কাহিনী আছে, মানে এখন বলতে গেলে আপনার ভিডিও লং মানে অনেক বড় হয়ে যাবে। তো কাহিনীটা হচ্ছে আমি যেদিন আর কি বিএফএক্সে ফাইল জমা দেবো ওই দিন অ্যাম্বাসিতে যাই, মানে বিএফএক্স অ্যাপ্রুভালে যাই। তো তারা আমাদের পারমিট দেখে একদম টাইটাই 60 দিন চলে গেছে, তাদের ভাষ্যর মতো 61 দিন চলতেছে পারমিটে। তো তারা পারমিট নিবে না, জমা নেবে না। তারা বলতেছে পারমিট এখন ভিসা হবে না, আপনার পারমিটের মেয়াদ শেষ, এরকম নানান কাহিনী। তো আমরা একটু ঘাবড়ে যাই। তারপর এজেন্টকে বলি যে এই রকম সমস্যা হচ্ছে, তারা তো পারমিট নিতে চাচ্ছে না, তো এখন কী করব। তারপর তারা বলল, মানে একটা জোর গলায় বললো যে কোনো সমস্যা নেই, তোমরা বলো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট, ইমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। হ্যাঁ, আমাদের অ্যাপয়েন্টমেন্টটা বলে রাখি, আমার অ্যাপয়েন্টমেন্টটা অ্যাম্বাসি অ্যাপ্রুভাল ছিল, নর্মাল অ্যাপয়েন্টমেন্ট না, অ্যাম্বাসি অ্যাপ্রুভাল নেওয়া অ্যাপয়েন্টমেন্ট ছিল। এই জন্য আমরা আল্লাহর রহমতে খুব সমস্যার পরও জমা দিতে পারি। আমরা টোটাল 8 জন ছিলাম একই কোম্পানি, 8 জনে আমরা জমা দিই। তো আল্লাহর রহমতে কীভাবে কি জানি না 61 দিনে ফাইল জমা দিয়ে অবশেষে আপনার ভিসাটা পাই। 2 মাস 50 দিন 52 দিনের মধ্যে পেয়ে যাই। এর মধ্যে নেপালে অনেক সময় কাটছে, অনেক মানুষকে কাঁদতে দেখছি, হাসতে দেখছি। যাক, তারপরও মানে এমন একটা সময় ডিসেম্বর মাসের 24 তারিখে ভিসাটা পাই। তো এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, যেহেতু আমরা ভিসাটা পেয়েছি। এখন ম্যান পাওয়ার সব কমপ্লিট। 27 তারিখে আমার ফ্লাইট, সবাই আমার জন্য দোয়া করবেন। আর কোনো ইনফরমেশন জানার থাকলে আমাকে
আমাকে জানাবেন, ইনবক্স করবেন বা কমেন্ট করবেন। আর চ্যানেলটা নতুন, তো ইনফরমেশন আমি চেষ্টা করব পুরোপুরি ইনফরমেশন দেওয়ার জন্য, ইনফরমেট ভিডিও বানানোর জন্য। যদি আপনারা চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।